আল্লাহু আকবার। ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে বা বাহুর উপরে রেখে বুকের উপরে রাখবেন। তারপরে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো। পূর্ব থেকে পশ্চিম লক্ষ হাজারো কিলোমিটার দূরে আছে, তুমি তেমনি আমার থেকে আমার পাপকে এত দূরত্বে রাখো। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাত তানাস। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। তুমি আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবা, যাদের অনুগ্রহ করেছো, যাদের উপরে যাদের ভালোবেসেছো, তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের প্রতি অভিশপ্ত, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত পথভ্রষ্ট, ওদের পথ তুমি দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। সূরা ফাতিহা কিন্তু ব্যতিক্রম দোয়া। দোয়ার জগতে এত দামি দোয়া পৃথিবীতে নেই, যার জন্য ইমাম থাকলেও সূরা পড়বে, মুক্তাদি হলেও পড়বে, জামাতে হলেও পড়বে, একাই হলেও পড়বে, কেরাত জোরে হলেও পড়বে, ধীরে হলেও পড়বে, সব সময়তে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়তে বাধ্য। এই জন্যই সূরা ফাতিহা সব রাকাতে আসে, বারবার আসে, সব রাকাতে আসে। অন্য সূরা বারবার আসে। ব্যতিক্রম দোয়া। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর প্রশংসা করা লাগে, প্রশংসা করলে তিনি খুশি হন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের। 1 2 আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমারই তো ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে তো সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে ফুরফুরায় আসো। আবুল আলা মওদুদি বলছেন যে রাজপথে আসো নির্বাচন করে। তো তাহলে আমি কোন পথে যাই? আমি কোন পথে যাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সহজ সরল সোজা পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই পথের প্রতি তুমি অসন্তুষ্ট, যাদের প্রতি তুমি অভিশাপ করেছ, যারা পথভ্রষ্ট, ওদের পথ দেখায় না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। দীর্ঘ সময় ধরে যে দোয়া করলাম এটা তুমি কবুল করো। যে কোনো একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। সমাদের আজকে ব্যাখ্যা শুনছিলাম। সমাদের ব্যাখ্যা দুই দিক থেকে হতে হবে, তারপরেও পূর্ণ অর্থ হবে না। আল্লাহ হলেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তার সাথে আরেকটা করতে হবে, পৃথিবীর সব কিছু কার মুখাপেক্ষী? আল্লাহর। তাহলে একটা মোটামুটি অর্থ করা যাবে, আজকে বুঝতে পারলাম। দুই দিক থেকে অর্থ করলে এটা একটা পূর্ণতায় যেতে পারে। আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাতটি ওইভাবে উঠাবেন ওই পর্যন্ত যেভাবে উঠিয়েছিলেন। তারপরে আপনি চলেন রুকুতে যাই। রুকুতে গিয়ে হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস, পিঠের লম্বা হাতটা
একবারে সোজা হয়ে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, একবার দুবার নয়, 3 বার 5 বার 10 বার, এক হাদিসও ঠিক নয়, যে যা পারে। আরো অনেক দোয়া আছে, সেগুলো আপনি বলেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, এই দোয়া আপনি পড়তে পারেন একাধিকবার। তারপরে চলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় বরকতময় তার প্রশংসা। মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতামিন শাইন বাদ, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, একবার ওইভাবে স্টিল দাঁড়িয়ে থাকবেন, হাতটা ছেড়ে দিয়ে, হাত পুনরায় বুকে বাঁধবেন না। আমাদের এই 97 সাল থেকে এ যাবৎ 26 বছর থেকে আমরা যা তদন্ত করেছি, তাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বুকে বাঁধতে হবে, এর প্রমাণ পেশ করতে পারিনি। যারা অরিজিনাল আরবি, তাদের মধ্যে যিনি আলবানী, রাসের উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান, উনি এটাকে নিকৃষ্ট বেদাত বলেছেন, পুনরায় হাত বাঁধা। অনেককে যে দেখছি দেখেন, ওটা একটা ইজতেহাদ, পাওয়া যায় না, এই কথাই ঠিক। আর যেটা বলেছেন যে রুকু থেকে উঠে মানুষ যখন দাঁড়াবে তখন সব জোরকে স্ব স্থানে যেতে হবে। আমি যদি হাত ছেড়ে দিই তাহলে কোনোরই জোরটা স্ব স্থানে যাবে, আর যদি আবার আমি হাত বাঁধি তাহলে জোরের দুইজনের মুখটা ফাঁকা থেকে গেছে। কথা বুঝতে পারেননি? আর যদি ছেড়ে দিই তাহলে দুই জোড়ের মাথা কোথায় চলে গেছে? স্ব স্থানে চলে গেছে। ছেড়েই দিতে হবে, এটাই ঠিক। তারপরে চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। তার একটা হলো এই, হাত দুটি আঙ্গুল জমা করে কানের পাশে রাখবেন, কোনো এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। জরুরি কথা যে সিজদায় যাওয়ার সময়তে গায়ে যে কাপড় চুপড় আছে, চুল, সব কিছুই যায় সিজদায়। যার কারণে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা চুলকে জড়িয়ে নিও না, কাপড় জড়িয়ে নিও না। আপনার সলাতের শুরুতেই হাত যদি জড়ানো থাকে তাহলে খুলে দিতে হবে। প্যান্ট পায়জামা উপরের দিকে জড়াতে হবে, নিচের দিকে নয়। নিচের দিকে জড়ানো নিষেধ, কেটে ফেলতে হবে। ওই সময় চুল বাঁধা থাকলে খুলে দেওয়াই ভালো, খোপা বাঁধার চেয়ে। সব কিছুই সিজদায় যায়। যখন আপনি সিজদায় যাবেন, এতদিন যেভাবে যাচ্ছিলেন তার চেয়ে 8-10 আঙ্গুল মাথাটা, কপালটা আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাতটা সোজা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, নাক কপাল দুইটা মিলে একটা, নাকও লেগে থাকবে, কপালও লেগে থাকবে। নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। নাক কপাল দুই মিলে এক। এই 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। এই 7টা অঙ্কের উপরে সিজদা করতে হবে। জরুরি যে সিজদা করে আপনি গাও চুলকাবেন না। সিজদা অবস্থায় যদি গাও চুলকান, হাত উঠান, তাহলে এবার কয়টা মাটিতে লেগে আছে? 6টা। যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে 6টা। একটাও করা যাবে না, এখন করলে পরে করতে হবে। আপনি সিজদা বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আরও যত দোয়া আপনার মুখস্থ আছে, হাদিসের দোয়া আপনি বলার চেষ্টা করেন। সিজদায় দোয়া কবুল হয়, বলতে থাকেন। উঠে আসেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। 2 সিজদার মাঝে অনেক দোয়া আছে, তার আর একটা আছে রব্বিক ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, একাধিকবার। আবার সিজদায় যান, সিজদায় এভাবে থেকে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী যা বলছেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে রুকু, সিজদা, মাখালাল কিয়ামে ওয়াল কউদে, আত্তাহিয়াতুর বৈঠক আর দাঁড়িয়ে থাকার বৈঠক, এ ব্যতীত সবই সমান। যতটুকু সিজদায় থেকেছে উঠে ততটুকু থাকবে, যতটুকু রুকুতে থেকেছে রুকু থেকে উঠে ততটুকু থাকবে। 2 সিজদার মাঝে বিরতি রাখবে ততটুকু। সবাই প্রায় সমান সমান। তার মানে সিজদা থেকে উঠে আপনি বসে থাকেন,
আবার চট করে সিজদায় চলে গেলে এই সালাত কবুল হবে না। যেই পরিমাণ সিজদায় থেকেছেন কাছাকাছি ওই পরিমাণে উঠে বসে থাকবেন, তাহলে আপনার সালাত কবুল হবে, তাহলে রাসূলের পদ্ধতিতে হবে, তাছাড়া পদ্ধতিতে হবে না। আপনি এইভাবে আরেক রাকাত পড়েন। যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয়, সালাম 4 রেখাতে হয়, সালাম 3 রেখাতে হয়, সালাম 2 রেখাতে হয়, সালাম 1 রেখাতে হয়। সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন। 4 রেখাতে সালাম জোহর আসর এশা, 3 রেখাতে সালাম মাগরিব, 2 রেখাতে সালাম ফজর, 1 রেখাতে সালাম বিতর। এসব জায়গাতে যখনই আপনি সালামের বৈঠক হিসাবে বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছনের উপরে নিতম্বের উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন পাশে, আর বসে থাকবেন মাটির উপরে। বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন, আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল, কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা চেপে ধরবেন। এভাবে চেপে ধরে তার পরের আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথাটা রাখবেন। এভাবে গোলাকার করে এই আঙ্গুলটা, তর্জনী আঙ্গুলটা অবিরাম নড়াতে থাকবেন। একবার উঠাতে হবে, এর প্রমাণে পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, মানে যার জয় কিছুই নেই, এমনিতেই চলছে। সর্বদা নড়তে থাকবে। এর অর্থ হলো শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি ভালো মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছো। তুই প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এরপরে আপনার ইচ্ছা মতো দোয়া, তার মধ্যে একটা দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, কে ক্ষমা কে দয়া করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে। আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি থেকে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা থেকে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল এবং পরকালের যত বিপদ আছে সব বিপদ থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, বড় পাপ হতে। সহজে ঋণ নিয়ে কিছু করবেন না, ঋণ কর্য হতে, বড় পাপ হতে। আরও কিছু যা দোয়া আছে মুখস্থ কোরআন এবং হাদিসের, সব বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সংক্ষিপ্ত সালাত। এখন যা হবে তা জিকির। জিকিরের বিশেষ অংশ আয়াতুল কুরসি। মানুষ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমাদের জামিয়া সালাফিয়া মহিলা বিশ্ববিদ্যালয় এই তানোর পলাশি, এর জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন। আমরা যেন সামনে জানুয়ারি থেকে বা রমজানের পর থেকেই এখানে কাজ আরম্ভ করতে পারি। কাজগুলো যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। বিশাল ভূখণ্ড আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, এগুলো যেন ঠিকভাবে ব্যবহার বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি কবুল করো। জানি যে দান করা একটাও খুব গুরুত্বপূর্ণ ইবাদত, মানে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। আপনি সালাত আদায় করেন কিন্তু আপনার মায়ের কবরের কিছু উপকার হবে না। আপনি সিয়াম পালন করেন কিন্তু আপনার মায়ের কবরে আপনার মায়ের কিছু উপকার হবে না। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন কিন্তু আপনার মায়ের কবরে আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি আপনার মায়ের নামে দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে।
ও চট করে কথাটা মনে পড়লো। জি, এই তোমরা ছেলেরা কে আছো, আসো বৈঠকি দান করি আগে আমরা, তারপরে কথা শুনি। জামিয়া সালাফিয়ার প্রোগ্রাম, কাজেই বৈঠকি দানে আমরা অংশগ্রহণ করব আল্লাহকে সন্তুষ্ট করার আশায়। সেটা 50 টাকা হোক, 500 টাকা হোক, 20 টাকা হোক। দুইটা কথা মনে রাখবেন, জামিয়া সালাফিয়ার বৈঠকি দানের কথা যখন হবে তখন আপনি অংশগ্রহণ করবেন 10 টাকা হলেও, এই কথাটা আপনি রক্ষা করবেন। আর যখন জামিয়া সালাফিয়ার কোনো বই পুস্তকের কথা বলা হবে তখন বেশি না পারলেও একটা পত্রিকা হাতে করে যাবেন, এর একটা ফল আপনি ভোগ করবেন। এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনাদের কাছে যারা যাচ্ছে তাদের কাছে আপনারা আপনাদের সহযোগিতা করবেন, একজনও খালি থাকবেন না। যদি নিজের কাছে 10 টাকা না থাকে তাহলে কারো কাছে নিয়ে দিবেন। আর আমি 10 টাকা বলি এর অর্থ এই নয় যে 10 টাকাই দিতে হবে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, তবে কেউ বঞ্চিত থাকবেন না। আর আপনারা জানেন এদেশে দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশে সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশে হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার শিক্ষক বৈঠকে কেউ কারো ব্যাপারে কথা বলতে পাবে না, মুখ খুলতে পাবে না, অমুক ভালো অমুক খারাপ এরকম কোনো কথা বলার সুযোগ নেই। জামিয়া সালাফিয়ায় কোনো ছাত্র কোনো শিক্ষক নিজের অন্তরে একটা সুন্দর করে সাজিয়ে রেখে ওখানে অবস্থান করবেন এরকম সুযোগ নেই। সে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আর এইটা আশা করছি আমরা 2024 সালের জানুয়ারি, কোনো কারণবশত 2025 সালের জানুয়ারি যেতে পারে। এটাই হলো এদেশের মহিলা বিশ্ববিদ্যালয়, বিশাল ভূখণ্ড। আমরা আশা করছি ইনশাআল্লাহ সামনে জানুয়ারিতে কাজ আরম্ভ করব। সময়ের গতিতে ক্লাস কতদিন পরে শুরু হবে সেটা আল্লাহ ভালো জানে, তবে আমরা কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। এবার আমরা শক্ত পদক্ষেপে রয়েছি। তো আজকের বৈঠকি দানে কেউ খালি থাকবেন না। পাশ দিয়ে যখন যাচ্ছে, আমরা যারা স্টেজে আছে আমরা আপনাদের দানে অংশগ্রহণ করতে চাচ্ছি। জি, বৈঠকি দানে কেউ খালি থাকবেন না। তোমরা যারা এখানে কাজে আছো, কি যেন করো, তোমরা মিডিয়া নিয়ে বসে থাকো, তোমরাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করবে। বৈঠকি দানে অংশগ্রহণ করা থেকে কেউ বিরত নিজেকে রেখে এই নেকি থেকে বঞ্চিত করে সফলতা অর্জন করার পথ নাই, এটা ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীগণকে দান করতে বলতেন তো বোঝা যেত যে সবাই দানে অংশগ্রহণ করেছে। তো কেউ দিয়েছে অর্ধেক রুটি, একটা রুটির, কেউ দিয়েছে একটা রুটি 4 ভাগের 1 ভাগ, কেউ একটা রুটি দিয়েছে, কেউ খেজুর দিয়েছে, কেউ কিছু পয়সাপাতি দিয়েছে। দানের শেষে দেখা গেছে সেগুলো একটা পালা স্তূপ হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন তখন কোনো সাহাবী বঞ্চিত থাকতেন এইটা মনে হতো না, যেভাবে বোঝা যায়। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা মেহমান নিয়ে যাও বাড়িতে, কয়েকজন মানুষ এসেছে, ওদের খাওয়ার ব্যবস্থা। আল্লাহ রাসূল একদিন নিজে একটা মেহমান নিয়েছিলেন, মেহমান বাড়িতে পাঠিয়ে দিলেন। রাসূলের পরিবার বলে পাঠালেন যে একজন মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আমাদের বাড়িতে নেই। নিরুপায় মেহমান ঘুরে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই মেহমানকে কে নিয়ে যাবা? একজন সাহাবী নিলেন,
বাড়িতে নিয়ে গিয়ে বললেন খাবার কি আছে, তো স্ত্রী বললেন যে খাবার তো তেমন নেই, বাচ্চাদের সামান্য বেঁচে থাকার মতো খাদ্য আছে। আচ্ছা ঠিক আছে, ওটাই রেডি করো, বাচ্চাদের ঘুমিয়ে দাও, আলো নিভিয়ে দাও, আমরা খাওয়ার মেহমানকে দিব, আমরাও সাথে থাকব, মেহমান বুঝবে আমরাও খাওয়াতে অংশগ্রহণ করেছি, আসলে আমরা খাবো না। তার স্ত্রী বাচ্চাদের ঘুমিয়ে দিলেন, আলোটা তার স্ত্রী সংশোধন ঠিক করব বলে আগিয়ে গিয়ে এভাবে আলোটা নিভিয়ে দিলেন, সাথে খাওয়ার মতো ভান করলেন, খেলেন না, অল্প খাদ্য, মেহমানের খাওয়া হলো। সকালবেলায় রাসূলের সাথে দেখা করলেন, আল্লাহ রাসূল বললেন কি খবর, মেহমানের সাথে কি আচরণ করেছ? তোমাদের আচরণে আল্লাহ খুশি হয়ে গেছে, তোমাদের আচরণে আল্লাহ হেসে উঠেছে। তো জান্নাত তো আসলে এদের পিছনে। আমরা আল্লাহর কাছে আশা করছি বিশেষ দয়ার মাধ্যমে জান্নাত পেতে চাই। এসব মানুষগুলি জান্নাত পাওয়ার পথ ঘাট কি তা পৃথিবীর মানুষকে দেখিয়ে গেছে। আমাদের ভিতরে দিন দিন কৃপণতা বিরাজ করছে। পৃথিবী ধ্বংসের এটা একটা লক্ষণ যে মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, মানুষ দান খয়রাত করতে চাইবে না। অথচ আল্লাহ তাআলা কখনো বলেননি যে তোমার রুজি থেকে আমাকে দান করো। আল্লাহ বলছেন আমি তোমাদের যেটা খেতে দিয়েছি সেখান থেকে দাও, আমারটাই আমাকে দাও যেটা আমি তোমাদের দিয়ে রেখেছি। আল্লাহ সব সময় এই কথা বলছে। আর কোনো সময় এরকম প্রতিষ্ঠানে দানের কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিমের ওই হাদিসটা মনে রাখবেন, যে হাদিসটাতে আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন, ইয়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়া ইয়াকুলুল আখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তো একজন ফেরেশতা যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষতির দাবি করে, তাহলে আমার তো ক্ষতি হবেই। আমি 10টা টাকা দান করলে আমি অন্তত এই ক্ষতি থেকে বেঁচে গেলাম, অন্তত আমি কৃপণ বা ও যে চাইলো আমি দিলাম না, অন্তত এইটা থাকলো না, আমি কিছু তো দিয়েছি। কেউ যে 50 টাকা, আমি দিয়েছি 10 টাকা 5 টাকা। যার কারণে কোনো ভিক্ষুক হোক, কোনো ব্যক্তি হোক, মসজিদে জুমার সালাতে গেছেন, কোটাটা সামনে আসলো, আপনি 10 টাকা 5 টাকা 1 টাকা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। যতগুলো পরিস্থিতি দুনিয়াতে আসবে দেওয়ার মতো, সেখানে আপনি দিবেন, আপনার হাতটা ভালো, আপনি দিলে ফেরেশতাদের পক্ষ থেকে ক্ষতির কথাটা থাকবে না, আর আপনি না দিলে ফেরেশতাদের পক্ষ থেকে আপনার ধ্বংসের, আপনার ক্ষতির কথাটা থাকবে। মর্মে আমি উপস্থিত বৈঠকের যারা দিনী বোন, আপনাদের কাছে কেউ গেছে কি না, আপনাদেরকেও আমরা কম থেকে কম, বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, বিচার মাঠে মানুষের যেটা প্রথম হিসাব হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত টিকে যায় বাকি সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত না টিকে
তাহলে বাকি সব ইবাদত বাতিল হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত তিন ভাগে বিভক্ত। আর তহুরও ফলসুন, অজু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকুও ফলসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদও ফলসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফমানা দাহাবে হাক্কেহা কবিলাত সলাতু ও কবিলা সাইর আমালিহি। যদি কেউ সলাতকে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী আদায় করে তাহলে তার সলাত কবুল করা হবে, তার সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতুহু রুদ্দা আলাইহি সাইর আমালিহি। যদি তার সলাতকে প্রত্যাখ্যান করা হয়, সলাত যদি কবুল না হয়, তাহলে তার সব ইবাদত বাতিল হবে। সম্মানিত দিনই ভাবেন, এই ছেলে, আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। কোনো কাজ দেখিয়ে পরিবেশ নষ্ট করবেন না। আর তোমরা যারা তোমাদের কাজ শেষ হয়ে থাকলে তোমরাও বসে পড়ো। সম্মানিত দিনী ভাই বোন, অল্প বিবরণে বুঝলাম যে সলাত মূলত তিন ভাগে ভাগে আছে। এক হলো অজু, এক হলো রুকু, এক হলো সিজদা। এ হলো মূল তিন অংশ। আমরা কথার কথা যদি ধরে নিই যে 2 রাকাত সলাত আদায় করলে আমরা 300 নেকি পাবো, এতে যদি অজু ঠিক না থাকে তাহলে 100 কাটা যাবে। যদি রুকু ঠিক না থাকে তাহলে আর 100 কাটা যাবে। যদি সিজদা ঠিক না থাকে তাহলে আর 100 কাটা যাবে, মানে 1 নেকিও হবে না। যেই সাহাবী মসজিদে ঢুকে 2 রাকাত সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল, তো আল্লাহ রসুল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায় করোনি। সাহাবী আবার সলাত আদায় করো। এইভাবে 3 বার হয়ে গেল যখন, তখন সাহাবী বলছেন, আল্লিমনি কাইফা উসাল্লি, শিখিয়ে দেন আমি কিভাবে সলাত আদায় করবো, আমি তো এর চেয়ে ভালো করে সলাত আদায় করতে জানি না। তা আল্লাহ রসুল বললেন যা বললেন। কথা যেটা সেটা হলো এই যে আল্লাহ রসুল তাকে বললেন না কেন, হ্যাঁ তুমি সলাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি। আমরা স্বাভাবিক যেভাবে চলি বুঝি, এভাবে যদি বলতেন, হ্যাঁ তুমি সলাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি, কিন্তু সম্পূর্ণরূপে না করে দিলেন। সলাতের পদ্ধতি গ্রহণ না হলে সলাত কবুল হবে না, এ কথাই ঠিক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা তা হবে হাক্কে, সলাত আদায়ের যেটা হক আছে, অজু করতে হবে, রুকু ঠিক হতে হবে, সিজদা ঠিক হতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার হতে হবে, খুশু বিনয়ী থাকতে হবে। হোমসে গেলে আসলো, কি বলল না বলল, একবারে কাকের মতো পাখির মতো ঠক ঠক করে 2-4টা সিজদা করে নিল, উঠে চলে গেল। এভাবে তো সলাত হবে না। আপনি বুঝছেন যে আমি সলাত আদায় করলাম, কিন্তু আল্লাহ তো বুঝলেন না যে আপনি সলাত আদায় করলেন। ও তো অন্তর্যামী। আপনার ইবাদত উনি ভালোভাবে বুঝছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। সলাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটুকুই আল্লাহর কাছে প্রার্থনা করা, চাওয়া, বিনয় প্রকাশ করা। তো আমি যেভাবে সলাত আদায় করলাম সেটা কি বিনয় হলো? সেটা কি কোনো খুশু খুজু থাকলো? যদি না থাকে তাহলে তো সেটা কবুল হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সলাত, মহান আল্লাহ বলেন, ওয়াকিমুস সলাতা লিযিকরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সলাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সেম একটা ভিন্ন ব্যতিক্রম ইবাদত। ফজরের আজানের আগে খেয়েছে, সূর্য ডুবলে খাবে, মুখ বন্ধ করেছিল, তারই নাম ইবাদত।
সেখানে আল্লাহকে ডাকাডাকি আছে এরকম কোনো কথা নেই। সুবহানাল্লাহ বললে তো কিছু বলা হয়, আলহামদুলিল্লাহ বললে কিছু বলা হয়, কোরআন তেলাওয়াত করলে কিছু বলা হয়, কুরবানি করলে টাকা পয়সা খরচ হয়। তো সিয়াম কি? সিয়াম ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে বিরত থাকা, তার নাম সিয়াম। এখানে আল্লাহর জিকির বিশেষ কিছু আছে তা আল্লাহ বলেননি, আল্লাহর নবী বলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো ঠিক ঠিক নিয়মে, ঠিক ঠিক পদ্ধতিতে, বিশেষভাবে আসরের সালাত। যেখানে কোরআন হাদিস খুব শক্ত সেখানে আমার মাঝহাবি ভাইরা নরম। কি যে গতি, আল্লাহই ভালো জানে এসব মানুষের সাথে বিচারের মাঠে কেমন আচরণ হবে। যদি আল্লাহ রাসূল বলছেন লা আদরি মাই ফলবি, আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজেই জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে বলবেন, আমরা যখন যাব বলবেন নাফসি নাফসি কাদ গাযিবা আলাইয়া রাব্বি মা গাযাবা মিন ক্বাবল ওয়ালা বাদ, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছে। এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। আমাদের কি হয় তা আমি নিজেই বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে বলছেন লা আদরি মাই ফলবি, আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে, জানি না। এইভাবে যারা সালাত আদায় করছে, ধর্মের সাথে শরীয়তের তাদের প্রায় অংশে মিল নাই, তাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। আল্লাহ রাসূল কি এখন বেঁচে আছেন? বাস্তবে তার সালাত আদায় দেখবেন? বাস্তবে সালাত আদায় যদি দেখতে চান তাহলে আপনারা জানেন হাদিস গ্রন্থ হিসাবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী মুসলিম, বাংলা পাবেন, সেখানে দেখে দেখে ঠিক করে নেন। এমনি সালাতের সাধারণ কিতাব রিয়াজুস সালেহিন, এইটা আপনি বাংলা দেখে দেখে সালাত অংশ ঠিক করে নেন। এছাড়াও যদি মানুষের লেখা বই পড়ে সালাত জানতে চিনতে চান তাহলে আমরা সালাতের উপরে বই লিখেছি। মানুষ হিসেবে আমরা জেনে শুনে সজ্ঞানে কোনো মাঝহাব প্রকাশ করিনি, জেনে শুনে সজ্ঞানে কোনো দল প্রকাশ করিনি, জেনে শুনে সজ্ঞানে কোনো সংগঠন প্রকাশ করিনি। আমাদের দৃষ্টিতে আমাদের ভাঙাচোরা বিদ্যায় যেটুকু চূড়ান্ত সঠিক বলে মনে হয়েছে, পূর্ণ 100 হাদিসের অনুকূলে মনে হয়েছে, সেইভাবেই আমরা পেশ করেছি। সালাত রাসূল, প্রচলিত রাসূল বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। রাসূলের সালাত আমরাও লিখেছি, সেটা দেখেন, সম্ভবপর চেষ্টা করেছি মানুষের মতামত না পেশ করার। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের কথাগুলি মনে রাখবেন। জামিয়া সালাফ 1 নম্বর কাজ শিক্ষার ব্যবস্থা উন্নত মানের করা, দেশ বিদেশের শিক্ষক দিয়ে। সামনে জানুয়ারিতে স্বয়ং মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় পাঠদান করবেন, শিক্ষা দিবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছেলেদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে তারা জোরালো শক্ত ভূমিকা রেখে যাচ্ছে। জামিয়া সালাফের একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ, দেশ জুড়ে তারা মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম প্রজেক্ট হাতে নিয়েছে। তারা জীবনবাজি রেখে দেশ জুড়ে মক্তব ভিত্তিক
দাওয়াত এবং মক্তব ভিত্তিক ভালো মানের শিক্ষা কার্যক্রম যে কোনো মূল্যে বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামিয়া সালাফের একটা বড় অংশ আল ইতেসাম পত্রিকা, যেখানে 10-12 জন মুফতি আছেন, যেখানে বড় বড় বিদ্বানেরা লিখা দেন, যে পত্রিকা ভালোভাবে দেখে তদন্ত করে সম্ভবপর মানুষ হিসেবে চেষ্টা করে ভালো করার, সেই পত্রিকা বের হয় আল ইতেসাম পত্রিকা। জামিয়া সালাফের ছেলে মেয়েদের ছোটদের একটা পত্রিকা আছে কিশলয়। জামিয়া সালাফ একটা দিন প্রচারের অংশ আছে বড়, আল ইতেসাম টিভি, অনলাইন আল ইতেসাম টিভি। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের একটা বড় শাখা আছে এতিম লালন পালন। সার্বিকভাবে দিন প্রচারের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আপনি তাদের লেখাগুলিকে, তাদের সলাতুর রাসূলকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে পারেন। সাথে সাথে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত আপাতত এইসব বই পুস্তক যেগুলো স্কুলে দেখছেন প্রায় সবই মিথ্যে। এই বইগুলি যে মিথ্যে, এটা যে একটা প্রতারণা, ধোঁকাবাজ লেখেছে সব বই। তার কারণে একটা বই লেখা হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াত। আপনি না পড়লে তো বুঝতে পারবেন না। যাওয়ার সময়তে নিয়ে যাবেন, বলবে দেখি কোথায় আছে শিক্ষা বনাম জাহেলিয়াত, অল্প পয়সার বই। যেভাবে লেখক লিখেছেন এটা শিক্ষা নয়, এটা প্রতারণা, এটা নোংরামি, এটা জাতির সাথে প্রতারণা, জাতিকে ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া ছাড়া কিছুই নাই। ছোট ছোট বাচ্চাকে প্রতারণা দেওয়া, মিথ্যে কথা বলে প্রতারণা শিক্ষা দেওয়া। একটা বলি 1 মিনিট। হাতি হলো ক্ষমতাশীল প্রাণী, তার কাছে কেউ টিকে না। অভিযোগ করেছে অন্যান্য প্রাণী শ্রীগালের কাছে, কি নদীর ওই পারে হাতিমশাই আপনাকে সম্মান জানানোর জন্য তারা ওই পারে আপনার অপেক্ষা করছে, নদীর ওই পারে, চলেন সেখানে। কিভাবে যাব আমি? তারা আমাকে সম্মান করার জন্য অপেক্ষা করছে, কিভাবে যাব আমি? চলেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি আগে আগে যাব, আপনি পিছে পিছে যাবেন। তো শ্রীগাল আগে গিয়ে নদীতে নেমে গেল, সাঁতার কেটে চলে গেল। হাতি তো মনে করলো তাহলে সম্মান পেতে হলে এভাবেই যেতে হবে, তোও শ্রীগালের পিছে পিছে গেল। পানিতে যখন নেমে গেল তো ভারী প্রাণী, যা হওয়ার তাই হলো। এটা গল্প, এটা ছেলেকে শিখিয়ে দিল শয়তান লেখক। নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতিকে ক্ষতিগ্রস্ত করতে চাই। একেবারে 1 থেকে নিয়ে শীর্ষস্থান পর্যন্ত প্রায় বই বাতেন। আপনি ভালোভাবে সূক্ষ্মভাবে পড়লে, আমি যা বলেছি যে কাজীর ও রেজিস্ট্রির খাতাটার পাতা দিয়ে টিস্যু পেপার, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পাতাটাকে। কেন? ওখানে সাক্ষীর জায়গাতে লেখা আছে 4টা সাক্ষী। 4টা সাক্ষী তো জেনার জন্য লাগে, তো বিবাহটা কি জেনার মাধ্যম করা হলো নাকি? এখানে কোনো 4টা সাক্ষী। পক্ষ কেন 2টা? এই পক্ষে 2টা, ওই পক্ষে 2টা। আল্লাহ নবী বলছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগে? 2টা সাক্ষী লাগে। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। এই তো আল্লাহ রাসূলের কথা। সেখানে পক্ষ আসলো কেন? সেখানে 4টা সাক্ষী আসলো কেন? এই খাতার, কাজীর খাতার অবস্থা যে এই বই পুস্তকের অবস্থা তাই। আপনি হাতে করে নিয়ে যা দেখেন, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটা একটা জাহেলিয়াত। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মানুষ থাকতো পশু প্রাণীর মতো হয়ে থাকতো, গরু ছাগলের মতো হয়ে থাকতো। বন্যতার যুগের, বর্বরতার যুগের, অসভ্যতার যুগের অনেক কাহিনীর বুখারী মুসলিমের একটা কাহিনী 1 মিনিট শোনাই। কোন মহিলার স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হতো 1 বছর। বাড়ির পিছন দিকে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কানটার দিকে, বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে। কুঁড়ে ঘর, হিপস কুঁড়ে ঘর, ঝুপড়ি ঘর। সেই ঘরে ও মহিলা থাকবে, ময়লা কাপড় পরে থাকতে হবে। বাড়ি থেকে তাকে প্লেটে করে ভাত দিয়ে আসবে, ওর প্লেট ভিন্ন, ওর গ্লাস ভিন্ন। ময়লা কাপড় পরে এভাবে থাকবে 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 থাকবে। যখন বছর পার হয়ে যাবে
তখন তার সামনে উট নিয়ে আসা হবে বা পশু প্রাণী বা গাধা নিয়ে আসা হবে, তার গায়ে তাকে গোবর মাখাতে হবে, সেই গোবর সে নিজে মাখবে, সে তার লজ্জায় স্থান দিয়ে সেই গাধার গায়ে ঘষবে, তারপরে সে 1 বছর পরে পবিত্র হবে। এটা হলো ইদ্যত পালনের ঢং, এর নাম জাহেলিয়াত। শত জাহেলিয়াত বুখারী মুসলিমের হাদিসেই আছে, যেটাকে আল্লাহ রাসূল নোংরা নীতি বলে, অসভ্য নীতি বলে, জঘন্য নীতি বলে প্রত্যাখ্যান করেছেন। সেই জাহেলিয়াত আবার মানুষ ফিরিয়ে ধরার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে সব জায়গাতে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, কলেজ হোক, আপনার বিশ্ববিদ্যালয় হোক, যেখানে হোক না কেন, সব জায়গাতে জাহেলিয়াত, বন্যতা, বর্বরতা করে পূর্ণ হয়ে আছে। সাথে সাথে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? মহিলা মানুষের জন্যই কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমরা কি করলাম? আমাদের কেন এত নির্যাতন? আমাদের ওপরে কেন নির্যাতন হবে এইভাবে? এর প্রতিকার কি হতে পারে? আপনি বইটা তাদের অবস্থা কেন এমন হলো? এখান থেকে বাঁচার পথ কি? সম অধিকার নয়, মর্যাদা চাই। আমরা কেন সম অধিকার নিতে যাব? আমাদের মর্যাদার প্রয়োজন। এই বইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আছে। ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত ক্লাস বই পুস্তক বের করা হচ্ছে। সব কিছুকে উপেক্ষা করে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে কে মূল্যায়ন করবে? এই যে আপনার ওই মক্তবগুলি চালু হচ্ছে এদেশে, সব মক্তব ওই বই পুস্তকগুলি দেওয়া হবে, আপনাকে সেটা মূল্যায়ন করতে হবে। তার নুরানি কায়দাটা আজকে বইয়ে আছে, গাড়িতে আছে, আপনি খেয়াল করে দেখেন আপনি নিতে পারছেন কিনা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো। আপনারা সলাতুর রাসূল নিয়ে আপনারা শিখেন। 2 মিনিট আমার দিকে লক্ষ্য করেন, আপনাকে আমি একটু বাস্তব সালাত দেখাই। সুন্দর করে অজু করবেন, হুমসি খেলে অজু করবেন না, বিসমিল্লাহ বলে অজু করতে বসবেন, অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবেন, শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া পড়বেন, জান্নাতের সব দরজা খুলে যাবে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পড়বেন, নেকি হবে। কি নেকি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে আমরা মসজিদে এই দোয়াই মুখস্থ করেছি। একবারে আমার চাচা আবুল কাসেম মৌলভী শক্তভাবে মুখস্থ করিয়ে দিতেন, ওযু শেষে এই দোয়া পড়তে হয়। এইভাবে আমরা মুখস্থ করেছি। তখন বলেছি আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন। অথচ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন, কেউ যদি ওযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে, তাহলে জান্নাতের সব দরজা খুলবে। এরপরে আপনি জায়নামাজে আসবেন, জায়নামাজে এসে আপনি কোনো দোয়া পড়বেন না। ওযু শেষ করেছেন, দোয়া শেষ। মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোনো দোয়া থাকবে না। সর্বপ্রথম শব্দ হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলার প্রমাণ নেই। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। প্রথম জমিনটা একটা ছোট ফুটবল, দ্বিতীয় জমিনটা তার চেয়ে বড়, তৃতীয় জমিনটা তার চেয়ে বড়, চতুর্থটা তার চেয়ে বড়, সপ্তম জমিনটা তার চেয়ে বড়, সব জায়গাতে আছে। তারপর অষ্টমটা হলো আকাশ, চতুর্দিকে আছে। তারপরে নবম, তারপরে 16তম আকাশটা হলো সব দিকে আছে। তারপরে একটা সাগর আছে। তারপরে 12 জন 8 জন ফেরেশতা আছে। তারপরে ফেরেশতার উপরে আরশটা আছে, আরশের উপরে আল্লাহ আছে। আরশটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে। তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আরশ, আরশের চেয়ে বড় হলেন আল্লাহ। তাহলে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, সেটা দিন রাত বলছেন, বুঝতে পারেন না। আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আহলে হাদিসের লোকের মসজিদে লেখা আছে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আচ্ছা, মোহাম্মদ এক জিনিস আর আল্লাহ এক জিনিস, দুটো এক হলো কি করে? মসজিদে সুন্দর করে লেখা আছে
জাহেলিয়াত মসজিদে এভাবে ঢুকেছে। জাহেলিয়াত মসজিদে যে আরো কত ঢুকেছে, বিবাহ শাদিতে, চলাফেরাতে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসাতে, মওলানার কাছে, হাজি গাজির কাছে যে কত জাহেলিয়াত এসেছে তার কোনো হিসাব নাই। সুন্দর করে মসজিদের পশ্চিম দেওয়ালে লিখে রেখেছে মোবাইল ফোন বন্ধ করুন। ও তখন আল্লাহ আকবর বলে বলছে, তো মোবাইল ফোন বন্ধ করুন। এই জাহেলিয়াত। লাল বাতি দিয়ে দিয়েছে, লাল বাতি জ্বলে উঠেছে, এখন আর সালাত আদায় করা যাবে না, লাল বাতি। কত সব জাহেলিয়াত। আপনি মসজিদের ভিতরে, ওটা কি বলছে, ওই যে সূত্রা মসজিদের ভিতরে সূত্রা দিয়ে ভর্তি কাঠ, এটাও জাহেলিয়াত। খালি যদি মসজিদ সংক্রান্ত জাহেলিয়াত দেখেন তো দেখবেন যে একটা ছোট বই হয়ে যাবে। ইবাদতের জায়গাতে লাশকে রেখে একবারে ইমাম আপনার চেয়ারম্যান মেম্বার বক্তব্য মেরে চলে যাচ্ছে, এটা জাহেলিয়াত। সব জায়গাতেই জাহেলিয়াত ঢুকে আছে।